গুড মর্নিং সাউথ আন্ডামান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি। তো চলুন আমার সঙ্গে আজকে কোথায় যাচ্ছি সব কিছুই দেখাবো। তো রেডি হয়ে নিলাম, একটু ভোরে ভোরে বেরোচ্ছি। তো এই যে আমি প্রথমেই যাচ্ছি বললে হয় আজ, আর ভোরবেলা বেরোয়েছি। এই যে চলে আসলাম কোথায়, সবজি হাটে। তো এই দেখুন, এই যে একেবারেই ভোরবেলা, লোকজন খুবই কম। এখনই দোকানগুলি সাজাচ্ছে, মানে সবজির হাটটা সাজাচ্ছে। আর কিছু মাছ এসেছে, তবে এই যে দেখাচ্ছি কোকারি মাছ, এগুলি নেব না, ভালো লাগে না। তো এখানে বসছি, কিছু সময় ওয়েট করছি, দেখি আরও আসবে মাছ, তো কি পাই দেখি। তো বসে বসে এখানে ভাবলাম একটু ভিডিও করি। অনেক লম্বা বড় হাট, তো আমি আর হাঁটিনি বেশি একটা, এখানে বসে বসে সমুদ্র দেখছি। তা আমার খুব ভাল লাগছে, একটু একটু হাওয়াও আছে, আর এখনও সূর্যর আলো দেখা যাচ্ছে না। আজকের মৌসুমটা জানি কেমন আছে হয়ে। ব্যাস কিনে কেটে চলে আসলাম, ঘরের দিকে যাচ্ছি এখন। তো ঘরে গিয়ে সম্পূর্ণটা শেয়ার করব। তো আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। তো ঘরে চলে আসলাম ফাইনালি। এই দেখুন, এই যে হাতে তেজপাতা আর কুমড়োর ডগা নিয়েছি, শাক। আর এসে তো সুস্থ নেই, কিছুই করে যেতে পারলাম না, একদম ভোরবেলা উঠে দৌড় দিয়েছি। এসে দেখছি হাঁস মুরগি সব কিছুই আটকানো, ওদেরকে ছাড়তে হবে, ওদের খাবার রেডি করছি, তাই দিয়ে আসলাম। তো দিয়ে এসে আবার কিচেনেও ঢুকতে হবে, ব্রেকফাস্ট রেডি করতে হবে। তো হাঁসের কাছে দানা দেওয়া হয়ে গেছে। তারপরে দেখুন কি পেলাম, বলি না এখানে সেখানে দিয়ে রাখবে ডিম। তো এখন খুঁজে খুঁজে 3টা পেয়েছি, আর এখন সময়ও নেই, তাড়াহুড়ো করে আবার ঘরের দিকে চলে যাব। এই যে তো দেখালামই 3টা, তারপর চলে আসলাম। মাছের কথা বলছিলাম যে ওয়েট করছিলাম ভালো মাছের, তো পেয়েছিলাম। তো কী মাছটা পেয়েছি, এটা হলো খাড়ি কোরাল, আর বাকি নামটা আমি জানি না, এখানে খাড়ি কোরালই বলে, তাই বললাম আমিও। তো এই দেখুন, এই যে অনেকটাই বড় ছিল মাছটা। তো মাছ দেখলাম তেল আছে, মোটামুটি ভালোই হবে। তার সঙ্গে চিংড়ি মাছ, 2 রকমেরই মাছ আনা হয়েছে, তার সঙ্গে তো চিকেন থাকবেই। আজকে সানডে স্পেশাল, আমাদের জন্য না, বাচ্চাদের জন্য বলছি। আর চিকেন সানডে বলা যায় না, সপ্তাহে থাকবেই। তো এই হলো আজকের মাছের হাটটা দেখাচ্ছি। তারপরে এখানে দুধটা গরম দিচ্ছি, কিছুই করে গেছিলাম না, শুধু চা খেয়েছিলাম। তা আবার একটু চা খেতে মন চাচ্ছে, তো চা খাবো। চা খেয়ে এই যে এখানে ম্যাগি প্যাকেট আছে, এখানে সবজি আছে, তো মুড়ি আনা হয়েছে। তো সম্পূর্ণ এখানে শেয়ার করলাম না, শুধু ম্যাগিটা বের করতে এসে একটু দেখালাম, পরে শেয়ার করছি। তো ম্যাগিটাও বসিয়ে দেবো, ব্রেকফাস্টে ম্যাগি থাকবে। আর এই দেখুন কি এনেছি ব্যাগটা খুলে, ওই হাট থেকে, সবজির হাট থেকে আলু আনা হয়েছিল। এটা হলো মালয়ালম আলু। তো এটাকে একটু ধুয়ে নিয়েছি, প্রথমে মাটি মাটি ছিল। আর আজকাল সবজি অনেক, মানে গাছ মনে হয় শুকিয়ে গেছে, হয়তো যারা চাষ করে তাদেরও ক্ষতি হয়। তো যেই কারণে দামটাও প্রচুর, আর সবজি এখন বেশিরভাগ পোকে ধরে গেছে, যা বুঝলাম আজকে। আমি কখনো হাটে যাই না, তো গিয়ে দেখি রেটটা তো থাকবেই, তার সঙ্গে বললামই যে যারা সবজি করে তাদের তো কষ্ট, তো রেট তো থাকবেই তাদের। তো মোটামুটি এই যে আলু সিদ্ধ বসিয়ে দিয়ে এখন এটাকে একটু ভাজবো, না তো শুধু আলু সিদ্ধ ভালো লাগে না, এটাকে এইভাবে আমি বানিয়ে খেলে, মানে আমাদের ঘরে সবাই পছন্দ করে। তো এখানে সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা আর কারি পাত্তা দিয়েছে। আর ভুলে গেছি আজকে যে একটু পেঁয়াজ দিয়ে ভাজলে ভালো হতো, তো পরে আবার আলু ভাজা নামিয়ে করে নিলাম, পেঁয়াজটা কুচি করে কেটে পাতলা পাতলা করে। তারপরে আলুটা আবারও ফ্রাই করেছি। তারপরে ভাবলাম মাছটা পরিষ্কার করতে বাকি আছে, তো মাছটা ধোবো, তার সঙ্গে ব্রেকফাস্টটা একটু শেয়ার করব। তো এই দেখুন, এই যে আজকে একটু তাড়াহুড়া আছে আমার,
তাড়াহুড়োটা কেন সেটাও বলবো। আজকে কোদাল ধরতে হবে আর ঘর থেকে বেরোতে হবে, কিসের জন্য কি সবটাই দেখলে ভিডিওটা বুঝবেন। তো এই যে সবজি অনেক কিছু এনেছি, অল্প অল্প শেয়ার করছি। এগুলি এখন গুছিয়ে সমস্ত সবজি ফ্রিজে এক একটা করে পলিথিনে এক এক জায়গায় ভরে রাখতে হবে। তো বসে পড়লাম সবজি নিয়ে এখন সকালবেলা। তো আজকের সময়টা আমার রান্নাবান্না শেয়ার করতে পারিনি, কেন কি আমি আজকে বাইরের দিকটাই কাটিয়েছি, তারপরে আসছি ঘরে। তো এই কারণেই আমি রান্নাবান্না শেয়ার করলাম না, বলছি যে কী কী ছিল। তো মাংস তো থাকবেই বললামই, তার সঙ্গে মাছ ভাজা, তারপরে মাছের তেলটা একটু আলাদা করে ভাজা করেছিলাম, বললামই যে মাছে তেল হয়েছে। তো আমাদের ঘরে খায় না, শুধু আমি খাই, বাচ্চারাও পছন্দ করে না মাছের তেল। আর তার সঙ্গে ছিল কুমড়োর শাক আনা হয়েছে, ফ্রেশ ফ্রেশ বড়া, কুমড়ো ফুলের, এগুলিই ছিল। তারপরে আমি আমার কাজটা সেরে নিলাম ঘরের ভিতরের, তারপরে চলে আসলাম। তার ভিতরে আবার জামা কাপড় ধুয়েছি, তো মেঘ হয়েছে, মনে হয় আজকে বৃষ্টি বৃষ্টি ভাব। তো চলে আসলাম, কোদালটা ধরলাম, আজকে কখনো করি না, আজকে চলে আসলাম। তো দেখি আর কষ্টও পাচ্ছি যে এরা না জলের জন্য প্রচণ্ড কষ্ট পাচ্ছে হাঁস। তো হাঁসের কষ্ট দেখে ফাইনালি কোদালটা আমার ধরতে হলো। তো কোদাল থেকে তো কাজ করছি, কোদাল তো আছে ঘরে, তবে কাজ করা হয় না কোদাল থেকে। দেখুন, দেখতে দেখতেই বুঝবেন যে কোদালের আজকে কি করেছি কাজ করতে করতে। মানে এমন মাটি তুলেছি, এই যে চাকা চাকা উঠছে, আর কোদালটাই ভেঙে নিলাম। তো এই যে আমার ছেলে আছে ওখানে ওখানে কথা বলছে ওর সঙ্গে। তো হেল্পও নিতে হয়েছে, আমি শুধু একা পারিনি, এতটা কষ্ট হয়েছে। একবার বসে নিয়েছি, একবার দাঁড়িয়েছি, মানে একবার ঘরে আসি হাঁপিয়ে গেছি আজকে। তো এই যে ভিজা আছে এখনও মাটি, এখানে কি হয় বৃষ্টি হয় যখন না, জল ভরে যায়, পুকুরের মতো হয়ে যায়। আর পুরো মাটিটা ওই যে গাড্ডা করা আছে, ছোট্ট একটা গাড্ডা করা হাঁসের জন্য, তো ওদের জল দেওয়া হচ্ছে না, মাটিটা ভরা করে জল দিতে পারছিলাম না। তো ভাবলাম আজকে একটু করি, ঘরের কাজ তো করি, একটু বাইরেও করে দেখি। তো করে দেখলাম বাবা অনেক কষ্ট। তো ফাইনালি করেছি, ছাড়িনি, পুরোটাই সাফাই করেছি আমি। তো রেস্ট নিয়ে 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 করলাম কাজটা কমপ্লিট। আর আজকে হাঁসটা অনেক খুশি। এখানে না যখন দানা দিই তখন দেখি নানান ধরনের পাখিও আসে। তা আমি তো আর শ্যুট করতে পারি না, আমি যখনই কাছে আসি এরা উড়ে চলে যায়, তো দেখাতে পারিনি। তো এই দেখুন এখানে কোদাল থেকে কাজ করতে করতে এখানটায় একটা কাণ্ড হয়েছে। এই দেখুন আচারই ভেঙে গেছে কোদালটা, কোদাল ওখানে রয়ে গেছে, হাতে হ্যান্ডেলটা চলে আসছে কোদালের। তো এই যে ভেঙে গেছে, কি করব আর। তা চটিও ফেসে গেছে, এই দেখুন এই যে। তো চটিটা বের করে আবারও গেলাম ঘরে, গিয়ে দেখলাম একটা ছোট্ট কোদাল আছে, ওটা থেকে বেশি প্রেশার দিয়ে কাজ করতে পারবো না, তো বসে বসে করলাম। আর এই দেখুন এই যে হাতে ধরেছি, এটা থেকে না করা যাবে না বেশি জোরে, মানে যে কোপটা যে জোরে ছাড়বো ওটা হবে না, এটাও ভেঙে যাওয়ার ভয় আছে। তো আমি কি করলাম, একটু এইভাবে তুললাম, পরে বুদ্ধি করলাম যে বসে নিই, বসে যে ভাঙা কোদালটা আছে ওটা থেকে বের করে দিই মাটিগুলি। তো এখন তো হালকা হয়ে গেছে শুরুতেই, তো এখন শুধু বের করতে প্রবলেম হচ্ছে, তো ওইভাবেই করলাম লাস্টে। আর আকাশে তো মেঘ এখনও, আর আজকে বৃষ্টি হয়েছে, কেন কি ভয়েসটা পরে দিচ্ছি যেই কারণে আগেই বললাম। তো জামা কাপড় নেড়ে আবার তুলতে হলো, আবার একটু রেস্ট নিয়েছি। তো এখন কী করব, বুদ্ধিটা খাটাবো, যে কোদাল ভাঙা কোদাল থেকে একটু বসে নিয়েছি ওখানেই, বসে এখন ফেলছি, এই যে এতে করে সুবিধা হয়েছে লাস্টে। তো মাটিগুলি তো সাইডেই ফেলছি, বৃষ্টি যদি জোরে হয় তো পুরো জায়গা জল জমে যাবে, আবারও মাটি হওয়ার ভয় ওই গাড্ডাটায়। তো কিছু করার নেই, আসছি যখন করি এটুক তো করেই যাব, আবার পরে দেখব যদি পারি সাইড করে দেব। তো ফাইনালি এই যে হয়ে গেছে কমপ্লিট আমার মিশনটা, যে মিশন নিয়ে আসছিলাম কাজ করতে। আর এই দেখুন এই যে কি পেয়েছি, হাঁসের ডিম পেয়েছি, এই মাটির ভিতরে চাপা ছিল, কখনো দিয়েছে জানি না কখন দিয়েছে, তো চেক করতে হবে ডিমটা ভালো আছে কি না। তো ধুচ্ছি,
ধুয়ে চেক করে নেবো। আর আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওর পাশে থেকে চ্যানেলটাকে অবশ্যই যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, কমেন্টস বক্সে জানাবেন ভিডিও কেমন হয়েছে। পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখুন। আর এই দেখুন আমার কাজ হওয়ার পরে কি করলাম, একটু সরে দূরে আসলাম, দেখতে চাচ্ছি যে কি করে। তো এরা যাচ্ছে ঠিকই, তবে মোটরের সাউন্ডে যে জলের যে একটা সাউন্ড হয় ওটার কারণে কাছে যাচ্ছে না। আবারও আসবো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে।